দিনের প্রথম ভিডিও ফিমেল নাটক, ফিমেল সিজন 3 পার্ট 3। মানে আমাদের চ্যানেলে 3 নম্বর ক্লিপ নিয়ে বসে পড়েছি রিয়াক্ট করার জন্য। আর তোমরা অনেকেই হয়তো জানো বা দেখে নিয়েছো বা কমিউনিটি পোস্ট দেখেছো যে 2.0 মানে বং রিয়াকশন অফ 2.0 তে কিন্তু আমরা নাটক দেওয়া শুরু করেছি ইতিমধ্যে। একটা ক্লিপ মানে একটা ভিডিও দিয়েছি, সেটা ব্যাচেলর পয়েন্ট সিজন 4 ফার্স্ট ক্লিপ। হ্যাঁ, কিছু সমস্যা হয়েছে, কিছু সমস্যা হয়েছে বলে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমরা যেহেতু সিজন 2টা দেখছিলে বা আমরা সেইভাবে কোনো সিজন কমপ্লিট করিনি, তো 4টা হ্যাঁ একদম 4টা দিয়েছো, তো তোমরা প্রথম থেকে দেখো। তো আমরা ভাবছি যে প্রথম থেকে দেখবো, তো প্রথম থেকে এখনো মানে ভাবছি প্রথম সিজন থেকে দেখা শুরু। প্রথম সিজন বলতে ফার্স্ট সিজন থেকে দেখবো কিনা জানি না, সিজন 1 থেকে দেখবো কিনা, কারণ সিজন 2টা দেখছিলাম আর সিজন 1 এ অনেক ক্লিপ আমরা দেখে নিয়েছি। সিজন 3 থেকে ফর শিওর যদি শুরু করে সিজন 3 থেকে শুরু করতে পারি বা প্রথম থেকেও শুরু করতে পারি, সেটা আমরা ভাবছি, ডিসিশন নিচ্ছি কারণ অনেকটা বড় সিজন গুলো। তো কি ডিসিশন নিই সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবে, ভিডিও আসার পরে বুঝতে পারবে। তো তোমরা গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনো পর্যন্ত বং রিয়াকশন হাব 2.0 সাবস্ক্রাইব করোনি বা জানো না আমাদের এরকম একটা চ্যানেল আছে, তো তাদের জন্য বলে দিচ্ছি। তো ওখানেও কিন্তু তোমরা তোমাদের পছন্দের নাটক পেয়ে যাবে। আমাদেরও দেখতে অসুবিধা হচ্ছে একদম। মুদ্রা কথা হচ্ছে যে সিজন 4 থেকে দেখা শুরু করেছি, তো যেই পার্টটা ফার্স্ট দেখেছি না সেখানে অনেক কিছু আমরা বুঝতে পারিনি। তো আমরা ভেবেছিলাম যে সিজন 3টা দেখছিলাম, কিন্তু আমরা দেখছিলাম সিজন 2। হ্যাঁ, হট করে গুলিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, সেটা ওই চ্যানেলের কথা আমরা ওই চ্যানেলে বলবো, বাট তোমাদেরকে একটা রিক্যাপ করে দিলাম যে আমরা কিন্তু ওই চ্যানেলে নাটক আনছি, তো ওই চ্যানেল গিয়েও সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ফিমেল নাটকের মজাদার ক্লিপ, 3 নম্বর ক্লিপ দেখবো আর মজা নেবো। চলো তারপর আমাদের মূল্যবান বক্তব্য শেয়ার করবো নাটকের ব্যাপারে। চলো। কি বুঝছিস আমার বুঝা? বুঝা আমি কইছি কেমনে কি, এইটাই তো কেমনে কি তুই যে বুঝছস। কেমনে কি লবাটা তুমি রাখান না। না মিজান, তুমি খাও। মিজান, তোমার শরীর থেকে না কিরকম পশু পাখির গন্ধ আইতেছে। এটা কি কইলেন আপনি? আমি কত দামি পারফিউম ইউজ করি আপনি জানেন? না না, তুমি দামি পারফিউম ইউজ করো সেটা আমি জানি, কিন্তু যে তুমি কুত্তা টুত্তা ভালো না, তোমার শরীর থেকে কিরকম একটা কুত্তা গন্ধ হইতেছে। কি অবস্থা, অপমান করে দিল। কুকুর কোন? আমার কুকুরের শাওয়ার জেল দিয়ে গোসল করাই। কও কি কুত্তারে শাওয়ার জেল দিয়ে গোসল করাও? হ্যাঁ। কার বাটা দেখছ আকবর? আরে হয়তো কুত্তা লয়ে ঘুমায়। কুত্তা লয়ে ঘুমাইতে গো, বহু লোকে আর ঘুমাইতে পারবো না। তোমার বিয়ের শাদীর খবর কি আকবর? আর কোয়েন না লাউ ভাই, এমন এক এলাকায় থাকি পুরা কুফা এলাকা, পাত্রীপক্ষের কেউ খোঁজ খবর নিতে এলে সব খারাপ কথা কয়ে দেয়, যেটা করি নাই ওইটা হুদ্দা কয়ে দেয়। আরে একবার আমিও তো একই সিফার মধ্যে আছি। কয়দিন আগে একটা বিয়ে প্রায় ঠিক করেই ফেলাইছিলাম। মেয়ের মামা আইছে এলাকায় খোঁজ খবর নিতে, আমি এলাকার কমিশনার, খোঁজ খবর তো নিবই। কোন হালার পুতে নাকি কয় যে সব মহিলার স্বামী বিদেশ, ওইসব মহিলার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক। কও তো দেখি। আরে ওই যে শফিক বলল একটা কাহিনী হয়েছিল না, ওটার লেখা কয়। আরে ওটা তো গেছি আমি উপকার করতে, একটা মানুষ বিপদে পড়ছে আমি উপকার করুম না? রাইতে 3টার সময় কারো বাসায় যান না উপকার করতে, আর যদি তার জামাই থাকে বিদেশ। এটা তুমি কি কইলা মিজান? আমি একজন কমিশনার, রাত 3টা কি আর সকাল 7টা কি? আর তোমার কি কুত্তা পালা বন্ধ করো, নাহলে তোমার জীবনে বিয়ে হইব না। এটা কি করেন লাও ভাই? বিয়া শাদী লিগে আমার কুকুর পালা বন্ধ করে দিতে হইব? আমি বিয়া শাদী করুম না, আমার কুকুরই ভালো, কুকুর বেঈমান হয় না। আরে না, কুকুর পালো ঠিক আছে, কিন্তু তুমি যেরকম কুত্তা পালো ইয়া বড় বড় জিবা বের করে রাখে, দেখলি তো ভয় লাগে, মেয়েরা তো কাছেই আইব না। ভালো ছোট ছোট কুকুর ভালো, কিউট, মেয়েরা কোলে নিয়ে আদর করবো, তুলতুলা, তাই না আকবর? হ্যাঁ, আপনার বিয়ার খবর কি? আমার তো একটা সুখবর আছে, সানাগড়ে একটা মায়া দেখছি, পলিটিক্যাল ফ্যামিলি, সামনের শুক্রবারে দেখতে যাবো, মেয়ে দেখতেও সুন্দর। কোন কি সানায় আপনার লাগে মায়া পাইছে? হ্যাঁ, সানা তো অনেক মায়া দেখছে, কিন্তু আমি তো তাড়াতাড়ি বিয়ে করতে পারি না। এই আকবর, লাও ভাই আপনারা বলেন, আমি আহি। আরে বউ মিয়া ভাই, আমার কুকুরের গোসল করাইতে হইব, সন্ধ্যার পর আমনে হয় আছে আর কুত্তা লয়া। লাউ ভাই, আমারও একটু কাম আছে জায়গা। আরে তুমি কই যাবে? আমার নিজের গোসল করতে হবে ভাই। এ বলে আমার কুত্তাকে গোসল করতে হবে, এ বলে আমার নিজের গোসল করতে হবে। এ মামা, আপনার শরীর থেকে তো মনে গন্ধ আইতেছে, আপনি কি আজকে গোসল করেন নাই? যান না গোসল করে আসেন, যান। আরে যান গোসল করে আসেন। কথা বলতে দেখলাম না আজ পর্যন্ত, খেতে আর হচ্ছে ঘাড় নাড়তেই দেখলাম। ভালো একটা ক্যারেক্টার বটে।
ভাই কই লইতেছেন? আরে বেটা ভিতরে আয়। ভাই এই ভিতরে গিয়ে কি করবো কন্ত? তোরা একটা জিনিস খাওয়াবো আয়। এই ভাঙ্গাবার ভিতরে আপনি মানে কি খাওয়াবেন? আরে না গেলে দেখবি কেমনে বেটা, আয় না ভাই আয়। ভাই এনে কি খাওয়াবেন কন্ত? ভাই তোরে কইছিলাম আমার জন্মদিনের আগে আমার বিয়া করাইতে। তুই আমার বিয়া ঠিক না করে লাবুর বিয়া ঠিক করছস। ও এটা শুনে এসে বলছে ওই জন্য সব পালিয়ে গেল। ভাই ভাই আমার এইবারের মতো মাফ করে দেন। তাহলে মিজান ভাইও ধরবে মনে হচ্ছে। দেন ভাই, সামনের বছর জন্মদিনের আগে আপনার বিয়া করা দিতেছি, বাবির লই 1 লক্ষ কেক কাটবেন ভাই। 1 বছর সময় দেওয়া যাবে না, আমার এই জন্মদিনের ভিতরে বউ লাগবে। কেমনে ভাই? তুই লাবুর লেগা মায়া পাস, আমার লেগা পাস না ভাই পাই ভাই ভাই মাইয়া রাজি না ভাই। এটা আমি লাবুর চা দেখতে খারাপ না ভাই, লাবুর চা সাইজে খাটো, লাবু আমার হাঁটুর সমান। তুই ওর লগে কোন মায়ের বিয়া ঠিক করছস? দেখা ভাই ভাই দেখাইতেছি দেখাইতেছি। সেই মাইয়ের ছবিটা গেল কই? দেখাইতেছি ভাই, এই যে এই যে। ওরে সানা, এই মায়া তো দেখতে হ্যাপি সুন্দর বেটা। সুন্দর হয়ে লাভ কি? এই মেয়ের তো হ্যাঁ বিয়ে করতে পারবো না। হ্যাঁ এই মেয়ের ফ্যামিলি অনেক বড় শিক্ষিত, অনেক বড় ফ্যামিলি, পলিটিক্যাল ফ্যামিলি, এর মধ্যে আবার বিরোধী দল করে। তুই এই মায়ের ফ্যামিলির কবি, ওলার ভরপুর টাকা, আপনার মায়ের টাকা দিয়ে সাজায় রাখতে পারবো। ভাই এই কথা তো কইতে পারবো না ভাই, রাজনীতি করে বুঝেন না ভাই। আরে বেটা তুই কবি, আপনাকে নির্বাচনের সময় টাকা পয়সা লাগলে আকবরে দিব। ভাই আমার মাফ করে দেন ভাই, এই কথা কইতে পারবো না বিন্দাই দিমু কইলা। ভাই, আরও তো বিন্দা দিব। এটা দেখছস 2 ভরি, এই মায়ের লগে তুই যদি আমার বিয়া ঠিক করতে পারোস, এটা তোর গলায় যাইব গিফট। ভাই সামনের শুক্রবারে এই মায়ের লগে আমার দেখা করাবি ভাই। এরপর কইলাম মুখে কিছু কমু না। আমার কি একটা মেয়ে নিয়ে আমার মনে হয় ঝামেলা বাঁচবে। এই এরকম একটা সিন দেখেছিলাম, একটা মেয়েকে সবাই মিলে দেখতে, 3 জন মিলে একসঙ্গে দেখতে গেছে। মনে লাইন কমে গেছে। ওই ঝামেলাটা ওখানে একটু দেখেছিলাম, কিন্তু এগুলো তো এই দেখিনি। সিনগুলো দেখিনি আমরা। শিমুলা কিন্তু ভালোই লাইন লাগাইতেছে। লাগাইবো না, তোরা উস্কাইতেছস, উস্কায় আমার ব্যবসার মারতেছ। এই যে কি কইতাছস না কইতাছস বেটা? শিমুল ছোট ভাই, ব্যবসা বাণিজ্য করতেছে, কইরা কাটা খাক না। হ্যাঁ ওই ওরটা খাইতেছে, আমি আমারটা খাইতেছি। টুল ভাই সালাম কম। আসসালাম, কেমন আছো আকবর মিজান? এই তো ভালো থাইকো। হাতি টুটুল এটা কি করলো? কে বিয়ে করছে? কেমনে কি? আমিও তো কেমনে কি? কি হলো? তাকাইলে আমার ওই কেমনে কি? এই কেমনে কি? কেমনে? কেমনে কি? তোমাকে তো বলছি মানুষের কথায় কান দিবা না তুমি। এদেরকে কিছু বলতে পারলো না। ওরে বাবা। ও ভাই, আরে মেকআপটা নিতে দে। জি বস। মেকআপ আবার করছে। মেকআপ করে যাবে নাকি? মেয়ে দেখতে যাবে? দেখি ছবি তুলবে, কি করবে? মেয়ে বাড়িতে মনে হয় ছবি পাঠাবে। মনে হচ্ছে। তুলছস? হ্যাঁ লাবু। জি টুটুল ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি টুটুল ভাই। টুটুল ভাই টিনের বেড়াটা কি আপনি দিছেন? হ্যাঁ। খুব ভালো করছেন। এখন আর এলাকার গাঞ্জা করে পোলো পান, ভিতরে গাঞ্জা খাইতে পারবো না। মামনি কি খবর তোমার, কেমন আছো? এই লাবু, তোমার কি জীবন আক্কেল পছন্দ হইব না? কেন টুটুল ভাই কি করলাম আমি? এটা আমার বউ, তোমাদের ভাবি। টুটুল ভাই এর আগেও আপনি বিয়ে করলেন, কাউরে দাওয়াত দিলেন না। এইবারও বিয়ে করলেন, কাউরে দাওয়াত দেন নাই। তাহলে আমি কেমনে বুঝবো এটা ভাতিজি নাকি ভাবি? ভাবি আপনিই কোন তো, এটা কি আমার দোষ? হ্যাঁ না ভাই, এটা আপনার দোষ হবে কেন? আমি তো ওকে বলেছি যে অনুষ্ঠান করতে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে, কিন্তু ও আমাকে উল্টো বলছে যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় কি লাভ বলেন, আমরা দুজন খেলেই তো হয়। খুব ভালো ভাবি, খুব ভালো। সামনে যাও, লাবুর সাথে আমার একটা কথা আছে। ঠিক আছে। আমার মনে হয় কমপ্লেন করবে নাকি? আবার কমপ্লেন করবে। লাবু, তোমার সাথে আমার একটা কথা আছে। আপনি টুটুল ভাই কথা পরে আগে আপনি আমারে কোন, এর আগে আপনি যে বিয়ে করলেন ভাবি আসছিল কলমিলতার মতো ছিপছিপা, এইবার আপনি যে বিয়ে করলেন ভাবি হইল মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। টুটুল ভাই কেমনে কি কেমনে কি? এই তো আর বলা শুনে নিতে ইসলাম একটা বিচার দিতে। কি বিচার টুটুল ভাই কোন তো? রাস্তায় বলে হাইটটা গেলে পোলাবেন আমার টিস করে। কোন টিচ করে আপনারা কোন তো? লাবু, মুখ খারাপ করবা না। সরি টুটুল ভাই, কে টিচ করে কি কয়?
আরে ওই যে আছে না ড্যান্সার শাহ আলম, বডি সোহেল, এতিম আকবর, কুত্তা মিজান আর গ্রুপের পোলা পাইন, আমি বললো হাইটটা গেলে আমারে কয় কেমনে কি বলে চলে যাবে। কারণ আগের বার এই সেম নালিশ করতে গিয়ে ও বলেছিল, এই লাভু ভাই বলেছিল। পোলাপান তো ঠিকই কয় মামা, কেমনে কি? আস্তে ঘাট শিমুল ভাই তুমি একবার যাইতেছো কোন দিক দিয়ে? আপনার পিছন দিক দিয়ে ভাই। জানি না ভাই, আপনার ডান দিক দিয়ে যাইতেছো। ঘুরে গেল, চেষ্টা বুঝলাম না তো। আলার সিনিয়র পাল্টি মারলো পুরো। ভাই 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 মাফ করে দেন ভাই, আপনি কোথায় একটু সরান ভাই। আবার ধরেছে। সরি ভাই, আপনি ডক্টর একটু সরান, ওর দিকে অনেক ডর লাগতেছে ভাই। তুই আমারে কইলে মাইনছে আমারে কুত্তা মিজান কয়, এই কারণে তুই আমার লিগে মাইয়া খুঁজা পাস না। অগ দুজন লিগে পাইলি কেমনে? এতিম আকবর, কাইল্লা, টাকলা আর এলএল দুই চালাবো, অগ লিগে মাইয়া পাইলি কেমনে? হ্যাঁ দিমু চাইরা একদম কামড়ায় ছিড়া ভাই 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 মাফ চাই ভাই, আপনার আমি সত্যি কথা কইতাছি ভাই। এরা দুইজনই আমার কাছ থেকে জোর করে ছবি লয়ে গেছে, আর দুইজনই একই মাইয়ারে পছন্দ করছে। আমি এখন কার লগে বিয়ে করা দিব, কার লগে দেখা করা দিব, আমি নিজেই বুঝতাছি না ভাই। আর আমার কি মনে হয় জানেন, ওই মাইয়াও হয়তো দুইজনের একজনের পছন্দ করবো না। দেই ওরা কোন মাইয়ারে পছন্দ করছে, দে ছবি দেখা দেখাইতাছি ভাই। এ ফেসালে মরেছে, তাড়াতাড়ি কর। মাইয়া ছবিও পাই না, মাইয়া ছবিও পাই না। মাইয়াটা তো সেই রে, পুরা তামিল নায়িকার মতো। ভাই ভাই আপনি ডক্টর ধরেন ভাই। আরে চুপ করে বসে থাক, কিচ্ছু করবো না। তুই ছবিটা ধর। হ্যালো, মিষ্টি মুখ করিস, এই মায়ার লগে আমার বিয়া ঠিক। এত গুনে নিয়ে ওইটা খারাপ হয়ে তাই তো দেখলাম ভাই। ডগ ফ্যামিলি তো এই মাইয়া বিয়া দিব না ভাই। ওই বেটা, আমি কি ডগ ফ্যামিলির? আমি তো ডগ পালি। আবার পরে দেখবো, শুক্রবারটা পরে দেখবো নাকি? বলছে ডগ ফ্যামিলিতে বিয়ে দেবে না। আরে বাবা, জোর জবরদস্তি বলেছে। এ বলছে আমাকে দেখ, ও বলছে আমায় দেখ। আসলে যে কি হবে, এক মেয়ে প্রথমে একজন পছন্দ করলো, জেনে শুনে আবার ইয়ে বলছে, মিজান বলছে আমার চাই ওই মেয়ে, আবার এদিকে আকবরও বলছে আমার চাই, মানে সবারই চাই। লাবু থেকে শুরু হয়েছে, মানে 3 হাত ঘুরে গেছে এখন। তো লাস্টে কি কাকে হবে? চাই, মেয়ের কাকে চাই, এটা হচ্ছে লাস্টে গিয়ে দেখবো আমরা। আর বা কি হবে, আবার ফিমেল নিয়ে ঝামেলা বাঁধবে, সে তো বুঝতেই পারছি। ফিমেল মানে ফিমেল নেই ঝামেলা। এবার ঝামেলাটা কিভাবে বাঁধবে, মানে এবার মনে হচ্ছে ছোটদের মধ্যে, এবার মনে হচ্ছে বড়দের মধ্যে, সিনিয়রদের মধ্যে ফিমেল নিয়ে ঝামেলা বাঁধবে। কমিশনারও রয়েছে তার মধ্যে, আর ও তো মাঝখানে পকেটিয়াই খেয়ে যায় প্রত্যেকবার। তো যাই হোক, ভালো লাগছে ফিমেল নাটকটা সত্যিকার, মানে সিজন 1, সিজন 2, সিজন 3 তিনটেই মোটামুটি, দুটো তো কমপ্লিট করে ফেলেছি, সেই দুটো তো দারুণ লেগেছে, আর 3 নম্বরটা ভালো লাগছে, আরো ভালো লাগছে দেখতে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।